নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 260টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো, অ্যাজ নাভিক জেনারেল ডিউটি পোস্টে নিয়োগটি করা হবে এবং এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া আগামী 13ই ফেব্রুয়ারি 2024 সকাল 11টা থেকে শুরু হতে চলেছে এবং লাস্ট ডেট দেখো আগামী 27শে ফেব্রুয়ারি 2024 বিকেল 5:30 পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো এলিজিবিলিটি কন্ডিশনস। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন্স possessing educational qualifications and age as prescribed below for recruitment to the post of Navik General Duty in the Indian Coast Guard and Armed Force of the Union। অর্থাৎ কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। নাভিক জেনারেল ডিউটি পোস্টের জন্য এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। নেক্সট আমরা আসছি দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা প্রথমেই বললাম। এখানে কি বলা হচ্ছে দেখো, নাভিক জেনারেল ডিউটি পোস্টের জন্য 10+2 পাস্ট with maths and physics from an education board recognized by council or board ফর স্কুল এডুকেশন। অর্থাৎ যেটি বলা হচ্ছে, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। অবশ্যই গণিত এবং পদার্থবিদ্যা আবশ্যিক সাবজেক্ট হিসাবে উচ্চ মাধ্যমিক স্তরে থাকলে অবশ্যই জেনারেল ডিউটি নাবিক পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট, বয়সসীমা। কি বলা হচ্ছে দেখো, মিনিমাম 18 ইয়ার্স, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 22 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে দেখো জন্ম তারিখটা দিয়ে দেওয়া রয়েছে 1 সেপ্টেম্বর 2002 থেকে 31শে আগস্ট 2006-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। এবারে দেখো বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা, অর্থাৎ আফার এজ রিল্যাক্সেশন রয়েছে 5 বছরের জন্য এসসি এবং এসটি প্রার্থীদের জন্য এবং 3 বছর রয়েছে ওবিসি নন ক্রিমিলিয়ার প্রার্থীদের জন্য। অর্থাৎ যেটি বলা হচ্ছে, পদার্থবিদ্যা ও গণিত নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং নির্দিষ্ট যে বয়সসীমাটি রয়েছে 18 থেকে 22 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে অবশ্যই নাবিক জেনারেল ডিউটি পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি, যেটা বলা হচ্ছে দেখুন রিজিয়ন অথবা জোন ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে। যেখানে প্রথমে রয়েছে নর্থ জোন, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 79টি, আনরিজার্ভ অথবা জেনারেলদের জন্য 31টি, ইডাব্লিউএস 8টি, ওবিসি 17টি, এসটি 18টি এবং এসসিদের জন্য 14টি। ওয়েস্ট জোনে রয়েছে দেখো টোটাল 66 অর্থাৎ 66টি ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে আনরিজার্ভদের জন্য 26টি, এভাবে ক্যাটাগরিজ বিভাগটা পরপর দিয়ে দেওয়া রয়েছে। নর্থ ইস্ট জোনে রয়েছে দেখো 68টি, ইস্ট জোনে রয়েছে 33টি, নর্থ ওয়েস্ট রয়েছে 12টি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে রয়েছে 3টি। টোটাল 260টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন জোনের জন্য আবেদন করা যাবে দেখো, নর্থ ইস্ট জোনের জন্য এখানে আবেদন করা যাবে। আমি জাস্ট একটু বড় করে প্রথমে দেখাচ্ছি নর্থ ইস্টে কী কী স্টেটগুলো রয়েছে। দেখো প্রথমে রয়েছে বিহার, নেক্সট রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা নর্থ ইস্ট পোস্টের জন্য, অর্থাৎ নর্থ ইস্ট যে ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ টোটাল 68টি ভ্যাকান্সির জন্য এখানে আবেদন করা যাবে। আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। তো প্রথমে যেটা রয়েছে দেখো, স্টেজ 1-এর সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশন হতে চলেছে। অর্থাৎ এই সিবিটি কীরকম হতে চলেছে, এখানে দেখো যেটা বলা হচ্ছে যে দুটি এখানে সেকশন থাকবে পরীক্ষাতে। যেখানে বলা হচ্ছে সেকশন 1-এ কী থাকবে দেখো, ম্যাক্সিমাম মার্কস থাকছে 60, অর্থাৎ 60 নম্বরের একটি পরীক্ষা হবে। সময় দেওয়া হয়েছে এখানে দেখো 45 মিনিট এবং টোটাল প্রশ্ন এখানে থাকবে দেখো 60টি, অর্থাৎ 60টি প্রশ্ন থাকবে, 60 নাম্বার। এখানে দেখো ভেঙে ভেঙে দিয়ে দেওয়া রয়েছে। গণিত অর্থাৎ ম্যাথস থাকবে 20, অর্থাৎ অঙ্ক থাকবে 20টি, সায়েন্স 10টি, ইংলিশ 15টি, রিজনিং 10টি এবং জিকে থাকবে 5টি। এক্ষেত্রে পাসিং মার্কস এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে এই যে 60 নম্বরের পরীক্ষা হতে চলেছে, সেক্ষেত্রে আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদেরকে 30 পেতে হবে এবং এসসি এবং এসটি ক্যাটাগরি হয়ে থাকলে 27 পেতে হবে এই 60-এর মধ্যে। সিলেবাস কীরকম হবে, ক্লাস 10th স্ট্যান্ডার্ড সিলেবাস, অর্থাৎ 10ম শ্রেণীর যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু সেকশন 1-এর যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। এটা হলো সেকশন 1। সেকশন 2-তে কী কী বিষয়ে প্রশ্ন হবে, এখানে দেখো ম্যাক্সিমাম মার্কস 50 নম্বরের পরীক্ষা হবে, টাইম 30 মিনিট এবং টোটাল প্রশ্ন থাকবে 50টি। সেক্ষেত্রে দেখো ম্যাথস থাকবে 25টি, অর্থাৎ গণিতের উপর হবে 25টি এবং ফিজিক্স থাকবে 25টি। এক্ষেত্রেও দেখো যেটা রয়েছে যে আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 20 পেতে হবে 50-এর মধ্যে এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 17 পেতে হবে। এক্ষেত্রে দেখো উচ্চ মাধ্যমিক স্তরের গণিত এবং পদার্থবিদ্যা বিষয়ের যে সিলেবাস তার উপর কিন্তু এখানে প্রশ্নপত্র দেওয়া হবে। তাহলে সেকশন 1 এবং সেকশন 2 মিলিয়ে পাসিং মার্কস কী হলো,
30+20 পেতে হচ্ছে আনরিজার্ভ, ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে, এবং এসসি ও এসটি প্রার্থী হয়ে থাকলে 27+17 অর্থাৎ 44 পেতে হচ্ছে। অর্থাৎ এই হলো সিবিটি, এই একটিই মাত্র পরীক্ষা সেকশন 1 এবং সেকশন 2তে ভাগ করা হয়েছে। তারপর যেটা হবে দেখো স্টেজ 2 এ হবে দেখো ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এখানে কি রয়েছে দেখো, যেটা বলা হচ্ছে 1.6 কিলোমিটার রান টু বি কমপ্লিটেড ইন 7 মিনিটস, অর্থাৎ 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। তার সাথে 20টি স্কোয়াটস আপ রয়েছে এবং 10টি পুশ আপ রয়েছে। এই হলো ফিজিক্যাল ফিটনেস টেস্ট। নেক্সট রয়েছে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন। এটা তো তোমরা সকলেই জানো, যেটা বলে দেওয়া রয়েছে এখানে পরপর কিন্তু ডেট ওয়াইজ উল্লেখ করা রয়েছে যে কখন কি হতে চলেছে, কোন মাস নাগাদ কোন পরীক্ষা হবে, সেটা কিন্তু পরপর এখানে উল্লেখিত রয়েছে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এইভাবে কিন্তু পরপরভাবে যে প্রসিডিওরটা রয়েছে, এইভাবে কিন্তু যে ফাইনাল সিলেকশন বা মেরিট লিস্ট সেটি এখানে প্রকাশিত হবে। এবং দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা বললাম আগামী 13ই ফেব্রুয়ারি 2024 সকাল 11টা থেকে শুরু হতে চলেছে এবং আবেদন করা যাবে আগামী 27 ফেব্রুয়ারি 2024 বিকেল 5:30 পর্যন্ত। এই যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে দেখো, জয়েন ইন্ডিয়ান coastguard.cdsc.in CGEPT, এই যে নির্দিষ্ট লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা পরীক্ষার সময়সূচি যেটা বলছিলাম, এখানে কি রয়েছে দেখো, ক্যাডার নাভিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হবে, তোমরা আগেই জেনেছো। স্টেজ 1-এর যে এক্সাম সেটি হতে চলেছে মিড অথবা এন্ড এপ্রিল 2024, অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের মাঝের সপ্তাহ অথবা শেষ দিকে স্টেজ 1-এর পরীক্ষা হবে। স্টেজ 2 হবে মে মাসের 2024 সালের মে মাস নাগাদ শেষ দিকে অথবা মাঝের দিকে, এবং স্টেজ 3 যেটা হবে প্রথম দিকে অথবা মাঝের দিকে অক্টোবর মাসের 2024 নাগাদ। স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3 পরপর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা আসছি বেতনক্রম। কি বলা হচ্ছে দেখো, নাভিক জেনারেল ডিউটি, যেটা বলা হচ্ছে পে ফাক্স অ্যান্ড আদার বেনিফিটস, এখানে কী রয়েছে, বেসিক পে অফ ₹21,700 টাকা। পে লেভেল 3 যে বেতন সেখানে অবশ্যই দেওয়া হবে, এবং সাথে ডিয়ারনেস অ্যালায়েন্স এবং আদার যে অ্যালায়েন্সগুলো রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাবে। এবং দেখো প্রমোশনের সুযোগ এখানে রয়েছে, প্রমোশন প্রসপেক্টস এক্সিস্ট আপ টু দ্য র্যাঙ্ক অফ প্রধান অধিকারী পোস্ট পর্যন্ত এখানে প্রমোশন পাওয়া যাবে, যেখানে পে লেভেল 8-এর স্যালারি পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে 47,600 টাকা, যেখানে বেসিক পে থাকবে, সাথে ডিএ প্রমোশন টু দ্য অফিসার ক্যাডার পর্যন্ত অবশ্যই কিন্তু এখানে যে প্রমোশনের সুযোগ সেটি কিন্তু রয়েছে। সাথে আদার বেনিফিটস রয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে ফর সেলফ অ্যান্ড ফ্যামিলির জন্য, ফ্রি রেশন এবং ক্লদিং রয়েছে, গভর্নমেন্ট অ্যাকোমোডেশন ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ থাকার যে কোয়ার্টার সেটি দেওয়া হবে, 45 ডে আর্ন লিভ রয়েছে, 8 দিন ক্যাজুয়াল লিভ রয়েছে, অর্থাৎ বাকি সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে। এবং ইন্স্যুরেন্স রয়েছে, দেখো এখানে 75 লক্ষ টাকা পর্যন্ত এখানে কিন্তু ইন্স্যুরেন্স দেওয়া হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে পদার্থবিদ্যা এবং গণিত নিয়ে, তারা অবশ্যই আগামী এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি শুরু হলে লাস্ট ডেট রয়েছে 27 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।